উপলক্ষ নীলাবতী আর নীলকণ্ঠের বিয়ে, সেটাই নীলষষ্ঠী। রবিবার তারকেশ্বরে উপচে পড়ল ভক্তদের ভিড়। সন্তান সন্ততির মঙ্গল কামনায় শিব পুজো সারলেন এলাকার মহিলারা। ডমরু বাজিয়ে হলো বিশেষ আরতি। সারাদিন বাবার ভোগ রাগ প্রতিদিনকার যে ভোগ রাগ তা হয় না। সন্ধ্যার পর রাত্রি 9টার সময় 9টা সাড়ে 9টার পর পূজ্যপাদ মহন্ত মহারাজের উপস্থিতিতে বাবার বিশেষ পুজো হয়। নীলাবতীর বিবাহ উপলক্ষে যাত্রী সাধারণ যেমন জল ঢালছে, জল ঢালে তাদের শ্রদ্ধা ভক্তি নীলের বাতি সমস্ত কিছু দিচ্ছে জাগতিক ভোগ সুখ পার্থিব কামনা বাসনার কামনার্থে। রাত্রি 8টা 9টার পর পূজ্যপাদ মহন্ত মহারাজের উপস্থিতিতে বাবার বিশেষ পুজো হয় নীলাবতী বিবাহ উপলক্ষে। নীলাবতীর সঙ্গে বিয়ে করতে টুপুর পরে বর বেশে বিয়ের পিড়িতে বসে নীলকণ্ঠ। নীলকণ্ঠ নীলাবতীর বিয়েতে পরযাত্রী হিসেবে যোগ দেন সন্ন্যাসীরা। এদিন ভোগের উপকরণ শুধুই ফল আর দুধ। নীলষষ্ঠীর সন্ধ্যায় সাড়ম্বরে নীলাবতী নীলকণ্ঠের বিবাহ সম্পন্ন হয়। তারকেশ্বর মঠ ও মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজ এবং মন্দিরের প্রধান পুরোহিত গর্ভগৃহে পৌঁছে রাত 9টার পর বিশেষ পুজোয় বসেন। এরপর সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দেন মায়েরা। রাত 10টায় মন্দির বন্ধ হয়। প্রত্যেক বছরের ন্যায় বাবার গাজন মেলা হয়। এই নীলষষ্ঠীর দিনে বাবার নীল আর পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়। এতে মহারাজজি পুজো করেন, মহারাজজি বিয়ে দেন। আমরা প্রত্যেক বছর আসি, বাতি দিই, ধূপ মোমবাতি দিই, আর লক্ষ লক্ষ মানুষ সন্ন্যাস গ্রহণ করে। মানুষ বাবার কাছে আসে, নানা রকম উপকার পায়। বাবার বিয়ের অনুষ্ঠানে বাজির প্রদর্শনী হয়। তারপরে বাবা মালা পরে, টোপর পরে, তারপরে বহু দূর দূরান্ত থেকে বাবার বরযাত্রী আসে। যেহেতু সন্ন্যাস নিয়ে প্রতি বছরই আসা হয়, এই জন্য প্রত্যেকবারই আসি। সন্ধ্যা আরতি হয়, রাত্রিবেলা পালকি করে আবার আসবেন একজন যিনি বাতি দেবেন, তারপর আমরা সাধারণ মানুষরা দিতে পারবো। এটা প্রতি বছরই আমরা আসি এই সময়। সব মিলে একাধিক পূজার্চনার মধ্যে দিয়ে উদযাপিত হলো নীলষষ্ঠী। তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।